আয়ারল্যান্ডের সঙ্গে আমাদের টি-20 সিরিজ এই সময় আসলে আমাদের মূল ফোকাসটা মাঠে এবং খেলার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। তারপরেও আমাদের দলনায়ক লিটন দাসের আজকে করা একটি প্রেস মিটের ফলশ্রুতিতেই দু একটি কথা না বললেই নয়, সেজন্যই ছোট্ট করে আমি এটা একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। ইনফ্যাক্ট আয়ারল্যান্ডের সঙ্গে এই টি-20 দলটা ঘোষণা করার আগে আমরাও কোচ এবং ক্যাপ্টেনের সঙ্গে খুব সংক্ষিপ্ত একটা বৈঠক করেছি। শামীম হোসেন পাটোয়ারির কে নিয়ে দলনায়ক কতটুক সন্তুষ্ট, তার কি ভাবনা এই আসন্ন স্কোয়াডে শামীমের অবস্থানকে ঘিরে, সেটা জানতে চাইলে ইয়েস, লিটন দাস কুমার তিনি নিজে বলেছেন যে তিনি শামীম হোসেন পাটোয়ারিকে দলে দেখতে চান, রাখতে চান আইরিশ টিমের এগেনস্টে। তো এক্ষেত্রে তার সুস্পষ্ট মতামত আমরা পেয়ে যাই এবং তিনি এও জানান যে এই বিষয় নিয়ে তার হেড কোচের সঙ্গে তার আলাপ হয়েছে এবং হেড কোচও চান যে সাম্প্রতিক যে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যে ব্যাটিং লাইন আপটা খেলেছে তাদের সবাইকে দলে দেখতে চান। আমি এবং হাসিবুল হোসেন শান্ত পরবর্তী পর্যায়ে আমাদের নিজেদের মধ্যে আলোচনা করে এই যে সিদ্ধান্ত নেই, সেই সিদ্ধান্তের আলোকে শামীম হোসেন পাটোয়ারি দলে সুযোগ পায় না এবং আমরা দুটো ম্যাচকে লক্ষ্য করে আমরা দলটা দিই। যে আমাদের একটা ইচ্ছা ছিল যে এই দুটো ম্যাচে যদি আমরা আমাদের সিরিজ জয়টা সুনিশ্চিত হয়ে যায়, তাহলে আমাদের থার্ড ম্যাচে আমরা দলে কিছু পরিবর্তন, কিছু এক্সপেরিমেন্ট এবং যারা বাদ পড়েছে তাদের সবাইকে আবার একটা দলের প্রথম একাদশের সুযোগ দিতে পারি। আমাদের নিয়ম মোতাবেক আমাদের দলটা ক্রিকেট অপারেশনসের মাধ্যমে বোর্ডের অনুমোদন নিয়েই ঘোষিত হয়। সিলেকশন কমিটির একটা এখতিয়ার আছে। সিলেকশন কমিটি সবসময় দলনায়ক এবং কোচের সঙ্গে একই সহাবস্থানে সময় নাও থাকতে পারে কোনো খেলোয়াড়ের ব্যাপারে, এবং সেখানে কোনো অনুমতি নেওয়ারও প্রয়োজন নেই। আমরা উই আর অ্যাকাউন্টেবল টু দ্য বোর্ড।